আল্লাহর নবী আবার মা খাদিজার কাছে বসে বসে মায়ার নবী ডাক দেয়া কয়, খাদিজা আপনি আমার দুঃখের দিনের সাথী। এই মক্কায় যখন আমার মা নাই, আমার বাবা নাই, আমার আপন মানুষ বলতে কেউ নাই রে খাদিজা, তখন আপনি আমার পিছনে মাল সম্পদ দিয়ে আমাকে আমার সর্বদিক থেকে হিফাজত করেছেন, আমার সঙ্গে আপনি আপনার সব কিছু বিলীন করে দিয়েছেন। রে খাদিজা আপনি আমার বিপদের দিনের সঙ্গী ছিলেন। মা খাদিজা কতটা আল্লাহর নবীকে মহাব্বত করত। আল্লাহর নবী রাত্রে বেরাত্রে যখন দিনের দাওয়াত দিয়া ঘরের ভিতর প্রবেশ করতেন, মায়ার নবী দরজায় আওয়াজ দেওয়ার সাথে সাথে মা খাদিজা দরজাটা খুইলা দিতেন। আল্লাহু আকবার। গুণটা ভালো না খারাপ? আরে স্বামী বাহিরে স্ত্রী টেনশন করা এটাই তো স্বাভাবিক, এটাই তো বুদ্ধিমত্তা বুদ্ধিমতী মহিলার কথা, এটাই তো বুদ্ধিমান মহিলার কাজ হওয়ার কথা। কিন্তু দুঃখ আফসোসের বিষয় হইল স্বামী বাহিরে জীবিকার জন্য রাতের গভীর অংশ পর্যন্ত কাটায়া ঘরের দরজার মধ্যে আইসা আওয়াজ দিতে দিতে কাইল হয়ে যা, এরপরেও স্ত্রী দরজা খুলে না আসে না নাই? অনেক আছে, অনেক। এগুলো নিয়ে ঝগড়া হয় কিনা? ডাকতে ডাকতে এক পর্যায়ে গালাগালি পর্যন্ত। কিন্তু আল্লাহর নবী বলেন, আমি যখন ঘরের দরজার মধ্যে আওয়াজ দিতাম, কপাট খোলার জন্য দরজায় সামান্য টোকা দেওয়া মাত্র আমার খাদিজা আমার জন্য দরজাটা খুলে দিত। খাদিজা আপনি ঘুমান নাই? ও খাদিজা আপনার কি তন্দ্রা আসে নাই? মা খাদিজা চোখের পানি ফালায় কান্দে আর কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও প্রাণের স্বামী, এক এক করে তিনটা স্বামী পরিবর্তন করে একাধিক সন্তানের জননী হইছি। নবী গো, সন্তান কেমন করে লালন পালন করা লাগে, স্বামীর খেদমত কেমন করে করা লাগে আমি খাদিজা তা জানি এবং বুঝি। আপনি সমস্ত দিন দিনের দাওয়াত দিয়া গভীর রজনীতে যখন ঘরের দরজার মধ্যে আইসা আওয়াজ দিবেন, নবী গো আপনি আওয়াজ দেওয়া মাত্র যদি আমি দরজা না খুলতে পারি, আপনি নবীর অন্তরে কষ্ট চলে আসবে, আপনি নবীর অন্তরে ব্যথা চলে আসবে। আর আমার মালিক যদি নারাজ হয়ে যা, এই ব্যথাটাই আমাকে জাহান্নামে নেওয়ার কারণ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি তো দুনিয়াতে মার আদর পান নাই, বাবার আদর পান নাই, বেঈমান কাফেররা আপনাকে অনেক নির্যাতন করেছে। আমি খাদিজা যদি আপনাকে নির্যাতন করি, আমি খাদিজা যদি আপনার কদর না বুঝি, কে বুঝবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি খাদিজা দরজার সঙ্গে পিঠটা লাগায়া দাঁড়ায় থাকি। যখনই আমার নবী ডাক দিবে আমি দরজা খুলে দেব। মায়ার নবী ডাক দিয়া বলেন, খাদিজা তুমি আমার দুঃখের দিনের সাথী, অন্যরা হলো আমার সুখের দিনের সাথী। বলো রে খাদিজা, আজকের এই দিনে তোমার চোখের পানিগুলো কেমন করে আমি বন্ধ করতে পারবো? কি উপকার করলে তোমার চোখের পানি বন্ধ হবে? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন এবার ডাক দিয়া বলেন, রে খাদিজা আজকের এই দিনে তুমি যা চাইবা আমি নবী তাই তোমাকে দেব। আল্লাহু আকবার। মা খাদিজা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রাণের স্বামী গো আমি আপনার কাছে দুনিয়া চাইব না, আমি দুনিয়ার নাজ নিয়ামত চাইব না, আমি আপনার কাছে তিনটা জিনিস চাইব। জোরে কোন কয়টা? আরো জোরে কয়টা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী আমি আপনার কাছে তিনটা জিনিস চাইবো, বলেন আপনি ওয়াদা করেন আমাকে দিবেননি? মায়ার নবী ডাক দিয়া কয়, খাদিজা তিনটা জিনিস যা চাইবা আমি নবী তাই দেব, বলো বিনিময়ে আমি নবীরে মাফ করছো কিনা, কারণ তোমার অনেক হক আমি আদায় করতে পারি না। এরে খাদিজা তুমি ছিলা ধনাঢ্য একজন মহিলা, তোমার ধন সম্পদের কোনো অভাব ছিল না, কিন্তু আমি মুহাম্মদের স্বামী হিসেবে গ্রহণ করা তুমি অনেক কষ্ট স্বীকার করছো, অনেক নির্যাতনের শিকার হইছো, অনেক সময় খাবার পাইছো না, অনেক সময় ভরণ পোষণ পাইছো না। বলো রে খাদিজা, আমি যদি তোমার তিনটা শর্ত পুরা করি, তিনটা ওয়াদা মেনে নেই, তুমি খাদিজা আমি রহমতের নবীরে ক্ষমা করবা কিনা? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
একটা শর্তে ক্ষমা করতে পারি, যদি আমার তিনটা শর্ত আপনি মেনে নেন গো নবী। আল্লাহর নবী বলেন, খাদিজা ঠিক আছে মেনে নিলাম, বলো এক নাম্বার শর্ত কি? মা খাদিজা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার যখন ইন্তেকাল হবে, ইন্তেকালের সময় আমাকে যখন কবর পাড়ে নিয়ে যাওয়া হবে, আমাকে যখন কাফন পরাবেন, আমার জন্য বাজার থেকে কাফনের কাপড় আনবেন না, বাজারের মার্কিন কাপড় দিয়ে আমাকে পেঁচাইবেন না। নবী গো, আপনার পরনের একটা জুব্বা মুবারক দিয়া, আপনার পরনের একটা জামা দিয়া আমি খাদিজারে পেঁচায় মোড়ায় কবরের মধ্যে রাখবেন। আল্লাহর নবী বলেন, এ খাদিজা, আমি যদি আমার জামাটা দেই, আমার পাঞ্জাবিটা দেই, এর বিনিময়ে তোমার লাভ হবে কি? তুমি এমন একটা জিনিস চাইলা, আমি তো মনে করেছি তুমি না জানি কি চাও। মা খাদিজা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আজরাইল যখন আমার জান কবজ করে ফেলবে, আমার মৃত্যু যখন হয়ে যাবে, আমাকে যখন কবরে নামায়া রাখা হবে, নবী গো, কবরের মধ্যে আমার পরনের পোশাকটা যদি আপনি রহমতের নবীর একটা পরিহিত পোশাক হয়, আর ওই পোশাকটা দেখা আযাব দেনেওয়ালা ফেরেশতারা আমি খাদিজার উপর আযাব দিবে না, কারণ এই পোশাকটা দুনিয়ার সাধারণ মানুষের পোশাক নয়, রহমতের নবীর পোশাক। এই পোশাকের মধ্যে আযাব দেওয়া যাবে না, গজব দেওয়া যাবে না। নবী গো, এই জন্য আমি খাদিজা চাইলাম আপনার পরনের পোশাকটা দিয়া আমার দাফনের কাজটা, কাফনের কাজটা সম্পন্ন করবেন। ইয়া রাসূলুল্লাহ, এবার 2 নাম্বার হলো, নবী গো, আমারে কবরে নামাইবার জন্য অন্য কারো সহযোগিতা নিবেন না, আপনি নবী নিজে কবরে নাইমা আমি খাদিজারে কবরের মধ্যে শোয়া রাখবেন। আল্লাহর নবী বলেন, ঠিক আছে, 2 নাম্বারটা আমি মেনে নিলাম, এবার বলো 3 নাম্বার শর্ত কি? রে খাদিজা, 3 নাম্বার যে শর্তটা তুমি জলদি করে বলে ফেলো। মা খাদিজা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 নাম্বার শর্ত হইল, দুনিয়ার নিয়ম, দুনিয়ার নিজাম হইল, মানুষ তার আপন মানুষকে কবরে শোয়াইয়া কবরের ভিতর রেখে সে কবরের মধ্যে শতমন মাটি চাপা দিয়া বাড়িতে চলে আসে। বাড়িতে আইসা নিজের কর্মের মধ্যে ব্যস্ততায় লাইগা যা, নিজের খাবার দাবারের মধ্যে ব্যস্ততায় লাইগা যা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্যদের মতো আপনি যদি আমাকে কবরের মধ্যে ফালায়া চলে আসেন, আমি খাদিজার কি উপায় হবে, কি অবস্থা হবে? নবী গো, যখন আমি খাদিজাকে আপনি কবরের মধ্যে শোয়া রাখবেন, শোয়া সকল মানুষকে বিদায় করে দিবেন, আপনি আমি খাদিজার কবর পাড়ে দাঁড়ায় থাকবেন, শিয়রে দাঁড়ায় থাকবেন, যতক্ষণ পর্যন্ত মুনকার নাকির 2 জন ফেরেশতা আইসা আমাকে সওয়াল জবাব না করবে, ততক্ষণ পর্যন্ত আমার কবর পাড়ে দাঁড়ায় থাকবেন, ঠিক কিনা? মুনকার নাকির আসবো কিনা? মসজিদেরই পালকি খানা আসবে সবার দ্বারে, সবার জানা, বড়ই পাতার গরম পানি শেষ গোসল দিবে সব জানা, গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে হে মনা, গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে হে মনা, ঠিক কিনা? মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না, কবরের আযাব এত কঠিন সইতে আমি পারিব না। মসজিদেরই পালকি খানা আসবে সবার দ্বারে, সবার জানা, বড়ই পাতার গরম পানি শেষ গোসল দিবে সব জানা, গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে হে মনা, গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে হে মনা। মুনকার নাকির আসিবে যখন সওয়াল করিতে আমার পাশে, সেই সওয়ালের জবাব তুমি দিও গো স্মরণ করিয়ে। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না, ঠিক কিনা?
মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ইন্তেকালের পরে আমাকে যখন কবরের ভিতর শোয়া রাখা হবে, আপনি আমার কবর পাড়ে দাঁড়ায় থাকবেন, মুনকার নাকির ফেরেশতারা আসবে, আমি সওয়াল জবাব যদি দিতে পারি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, না দিতে পারলে আমার সওয়াল জবাবগুলো সহজ করায় দিবেন, আপনি উপত্যকা বলে দিবেন আল্লাহু আকবার। জান্নাতের টিকিট পানেওয়ালা মানুষদের যদি এতটা মৃত্যুর ভয় হয়, কবরের ভয় হয়, তাহলে আপনার আমার মৃত্যুর ভয়টা কি পরিমাণ হওয়ার দরকার ছিল। এই জন্য যুবক ভাই, মুরব্বী বাবা, পায়ে হাত রাইখা বলি, শেষ কথাগুলো মনের কান দিয়া শোনার চেষ্টা করো যুবক ভাই। আল্লাহর নবী বলেন, আরে উম্মত, এই দুনিয়াতে যারে তুমি আপন বানাইছো, কেউ তোমার আপন নয়, কেউ তোমার আপন নয়। স্বার্থে আঘাত লাগছে, মা তোমারে ফালায়া চলে যাবে। স্বার্থে আঘাত লাগছে, আপন মানুষগুলো তোমার কাছ থেকে দূরে সরে যাবে। স্বার্থে আঘাত লাগছে, বিবি তোমার কাছ থেকে দূরে সরে যাবে, সন্তান তোমার কাছ থেকে দূরে সরে যাবে। কিন্তু আল্লাহর নবী বলেন, তুমি যদি মৃত্যুটাকে স্মরণ করে, কবরের কথা অন্তরে লালন করে, মৃত্যুর ভয় অন্তরে লালন করে মুত্তাকি হয়ে যাও, মনে রাখবা নেককার হওয়ার কারণে তোমার মৃত্যুর সময় কোনো ভয় হবে না। কারণ মৃত্যুর সময় যখন আসবে, মালাকুল মউত আজরাইল আসার পূর্বেই তোমাকে একজন ফেরেশতা জান্নাতের সুসংবাদ দিবেন। সুবহানাল্লাহ। শুধু সুসংবাদ দিবেন এমনটাই নয়, মহান আল্লাহ, মহান মালিকের পক্ষ থেকে তোমাকে সালাম দেওয়া হবে। আল্লাহু আকবার। কে সালাম দিবেন? আল্লাহ নিজে সালাম দিবেন। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আরে বান্দা, রে নেককার, সালাম গ্রহণ কর। আজকের এই দিনে মহান মালিক তোমাকে সালাম দিয়েছে। নেককার বান্দারে, টেনশন করবা না, বেড়াশানি করবা না, জাহান্নামের ভয় তুমি নিবা না। নেককার বান্দার সামনে জান্নাতের ছবি যখন তুলে ধরা হয়, আল্লাহর পক্ষ থেকে যখন নেককারকে সালাম দেওয়া হয়, নেককার বান্দা হাসতে থাকে, হাসতে থাকে, এর ভিতর দিয়া তার জানটা বের করে নিয়ে যাওয়া হয়। আল্লাহু আকবার। কিন্তু মায়ার নবী বলেন, একজন বদকার ব্যক্তির মৃত্যুর সময় কতটা ভয়ানক হয়। আল্লাহর নবী বলেন, নেককার মানুষটার রূহটা যখন বের করা হয়, তার রূহটা আসমানে নিয়ে যাওয়ার জন্য ফেরেশতারা রেশমি রুমাল নিয়ে আসে, সুন্দরভাবে একজন আরেকজনের হাতে দেয়, একজন আরেকজনের কুলে দেয়। যেমন নবজাতক বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর আপন মানুষগুলো, আত্মীয়গুলো একজন আরেকজনের কুলে নেয়, আনন্দে আত্মহারা হইয়া আল্লাহর নবী বলেন, নেককার মানুষটার রূহটাকে রেশমি কাপড় দিয়া পেঁচাইয়া একজন ফেরেশতা আরেকজন ফেরেশতার হাতে দেয়, এমন করে আসমান পর্যন্ত উঠাইতে থাকে। ফেরেশতারা ডাক দিয়া কয়, কে রে, রূহটা কার? এত সুন্দর সুগন্ধি খুশবু বের হয়। এই যে কথাগুলো বলা হয়, একজন আরেকজন রে ডাক দিয়া কয়, এটা দুনিয়ার আব্দুর রহমান, আব্দুল করিম, যার ভিতরে ঈমান ছিল, ঈমানের নূর ছিল। ঈমানের নূর থাকার কারণে আমার আল্লাহ তাকে এত দামি বানাইছে, রেশমি রুমাল দ্বারা তার রূহটাকে আর সে আজিম পর্যন্ত উঠাইছে। আল্লাহু আকবার। মায়ান নবী বলেন, যদি ব্যক্তিটাই নাফরমান হয়, বেনামাজি, সুদখোর, ঘুষখোর হয়, এই নাফরমানের মৃত্যুর পরে তার জন্য ছেলার শট আনা হয়, দুর্গন্ধযুক্ত এই রূহটাকে, পচাযুক্ত এই রূহটাকে সলার শটের মধ্যে ঢুকায় যখন আসমানের দিকে মারা হয়, বলে আল্লাহর নবী বলেন, এই রূহটা আসমানের দিকে উঠতে চেষ্টা করে কিন্তু আসমানে যেতে পারে না। তার দুর্গন্ধের কারণে সকল ফেরেশতারা নাকের মধ্যে চাপ দিয়া ধরবে আর বলবে, এই নাফরমানকে আসমানে উঠায়ও না। আল্লাহ ঘোষণা করে দিবে, ফেরেশতারা রে,
এই নাফরমান নালায়েককে আমি আল্লাহর আরশে আজিম পর্যন্ত আনবা না, তাকে 7 জমিনের নিচে দাওয়া দাও। কারণ এই নাফরমান জিন্দেগিতে নামাজ পড়ে নাই, সুদ খাইছে, ঘুষ খাইছে, আমি আল্লাহর হুকুম মানে নাই। এই নাফরমানকে মাটির নিচে পুঁতে দাও, তার রূহটাকে আরশে আজিম পর্যন্ত আনা হবে না। এই জন্য যুবক ভাই, মুরব্বী বাবা, পবিত্র রূহ, পবিত্র আত্মা যদি করতে হয়, আল্লাহ রাস্তা শিখায় দিয়েছেন। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আল্লাহ বলেন, বান্দা তোমাকে যে আমি আল্লাহ হায়াত দিয়েছি, তার পূর্বে তোমার মৃত্যুটাকে আমি আল্লাহ নিশ্চিত করে দিয়েছি। তোমারে জানায়া দিলাম রে বান্দা, মৃত্যু একদিন তোমার কাছে আসবে, তুমি মৃত্যুতেই পলায়ন করতে পারবা না। আল্লাহ আয়াতের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। রে বান্দা, মৃত্যুতেই তুমি চেষ্টা করলেও পালায়ন করতে পারবা না, মৃত্যুর স্বাদ তোমাকে গ্রহণ করতে হবে। অতএব তুমি পালায়ন করে কোথায় যাইবা? যাওয়ার কোনো সুযোগ পাইবা না। বান্দা, তুমি যেখানে যাইবা সেখান থেকে তোমার রূহ কবজা করা হবে। অতএব নাফরমান বান্দার রূহটাকে যখন তার ভিতর থেকে বের করা হয়, কয়েকজন ভয়ানক আকৃতির ফেরেশতা এসে একটা চাদর দ্বারা তাকে একটা পাটের কিংবা ছলা দ্বারা পেঁচা তার রূহটাকে যখন উপরের দিকে মারা হয়, রূহটা উপরে একসাপ হয় না, আবার নিচের দিকে চলে আসে। কেন বলে, এই নাফরমানের রূহটাকে আল্লাহ কবুল করেন নাই, গ্রহণ করেন নাই। এই জন্য আল্লাহ বলেন, যদি নেককার আত্মা, নেককার পবিত্র রূহ চাও, বান্দা নেক আমল করো, নেক আমল করো। ঈমান আনয়ন করার পর ওয়ামিলুস সালিহা, নেক আমল করো, নেক আমল। নেক আমলের দ্বারা আমি আল্লাহ তোমার মাকাম বাড়িয়ে দেব, দুনিয়ার জমিনেও পরকালেও তোমার জন্য মুক্তির রাস্তা খুলে দেব। সুবহানাল্লাহ। এই জন্য মৃত্যু থেকে বাঁচতে হলে চেষ্টা করলেও বাঁচা যাবে না। মানুষ যদি মৃত্যু থেকে যে পরিমাণ বাঁচতে টাকা পয়সা ব্যয় করে, মানুষ মৃত্যু থেকে বাঁচার জন্য যে পরিমাণ চেষ্টা করে, আল্লাহর নবী বলেন, এই মানুষগুলো যদি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করত, আসমানের মালিক আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিত। সুবহানাল্লাহ। এই জন্য মৃত্যু একদিন হবে, এটা সুনিশ্চিত। এটা থেকে কেউ বাঁচতে পারা যাবেও। যেহেতু যে নবীর খাতির আল্লাহ আসমান জমিন বানাইছেন, তিনি থাকতে পারেন নাই, আমরাও থাকতে পারবো না। একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। যাওয়ার পূর্বে আপনাকে আমাকে কি করতে হবে? বলে, দুনিয়ার অটল সম্পদ দুনিয়ায় পড়ে থাকবে, থাকবো না আমি। একদিন আমার জন্য আমার আপন সন্তানগুলো, আপন মানুষগুলো কয়দিন? বলে 2-4 দিন কান্না করবে, 2-4 দিন আমার জন্য হতাশাগ্রস্ত হবে, খাবার দাবার হালকা করে দিবে। কিন্তু 2-4 দিন পরে আগের মতোই তারা হয়ে যাবে, তারা তাদের মতোই জীবন জিন্দেগি পরিচালনা করবে। অথচ আমি মনে করি, আমি না থাকলে আমার ফ্যামিলি কেমনে চলবে, সন্তান কেমনে চলবে? ইতিহাস সাক্ষী দেয়, যারা মারা গেছে তাদের ফ্যামিলি আরো ভালো এখন চলে গেছে। কিন্তু আমি কি করলাম আমার জন্য? এই চিন্তাটা করা, নিজের মৃত্যুর কথা নিজে স্মরণ করা। কবর ঘরের জন্য কি সামান জোগাইতে পারলাম, কবরে কি নিয়ে যাব, এই কথা স্মরণ করে করে বেশি বেশি তওবা করার দরকার আছে না নাই? আল্লাহর কাছে বেশি বেশি তওবা করা, মৃত্যুর কথা স্মরণ করে। আমরা তো তওবা করি বৃদ্ধাকালে, জওয়ানিকালে গুনাহ করলাম, বৃদ্ধাকালে তওবা করার আশা করি। তাও সামাজিক প্রক্রিয়ায় তওবা, নিজের মতো করে তওবা করতে ইচ্ছুক না। মসজিদের ইমাম আয়না তওবা করানো হয়, ইমাম সাহেব বলে, মুরব্বী বলেন, আজকের পর থেকে আর সুদ খাইবো না, আজকের পর থেকে আর ঘুষ খাবো না, আজকের পর থেকে অন্যের হক নষ্ট করব না। ইমাম সাহেব যে কথাগুলো বলে, একটা কথাও এই ব্যক্তির সাথে এখন আর মিলে, সে তো বিছনা থেকে সুজাই হইতে পারে না, তাহলে অন্যের হক নষ্ট করবে কিভাবে? জেনা করবে কিভাবে? অন্যের মাল আত্মসাৎ করবে কিভাবে? করার কোনো সুযোগ